যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, সেটা নিট হোক, জেনপাস হোক, বা জেপিপিএন হোক, বা স্টাফ নার্স হোক, নর্সেট হোক, এমএসসিএন হোক, সেক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, প্রত্যেকের একই অভিযোগ যে স্যার পড়তে বসলে পড়ায় মন বসে না, মন খালি উড়ু উড়ু করে, মন সারা চারিদিকে ঘুরছে, মন যে কোথায় যাচ্ছে আমরাও জানি না, কোথায় কোথায় যাচ্ছে, বাড়ি থেকে কথা বলছে, কি আওয়াজ হচ্ছে, পাশের বাড়ি থেকে কথা বলছে, রাস্তায় কি আওয়াজ হচ্ছে, চারিদিকে মন দৌড়চ্ছে, পড়াতে মন থাকছে না, এবং পড়তে বসলে পড়ায় মনটা বসছে না বলে পড়া এগোচ্ছে না, 2-3 ঘন্টায় এক পাতাও পড়া হচ্ছে না। এই যে কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশনের প্রবলেম, এটার কারণই হচ্ছে যে তোমার সেই মোটিভেশনটা আসেনি। কারণ তুমি পরীক্ষার আগে ভেবে দেখো, পরীক্ষার হলে কিন্তু ঢোকার আগে যখন রিভিশন করো, বা পরীক্ষার এক সপ্তাহ আগে যখন রিভিশন করো, বা পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে 1 মাস আগে যখন রিভিশন করছো বা পড়ছো, তখন এই ডিস্টারবেন্সটা আসে না। যখন তুমি টার্গেট লেস হয়ে, ডেট লেস হয়ে এবং পরীক্ষার আলটিমেটামটা ছাড়া পড়ছো, তখন তোমার পড়বো হবে কোনে, পরে পরীক্ষা কবে হবে, পরীক্ষা যবে হবে তখন দেখা যাবে। কিন্তু কালকে রাত্রিরে পেরোলে সকালে পরীক্ষা, বা এক সপ্তাহ পরে পরীক্ষা, 1 মাস পরে পরীক্ষা, তুমি কিন্তু কনসেন্ট্রেশনটা অনেক বাড়িয়ে দিতে পারো। পরীক্ষার হলের সামনে দাঁড়িয়ে যে রিভিশন করো, তখন তোমার এই ডিস্টারবেন্সটা হয় না। সেই জন্য জয়দেব স্যার ক্লাসেসের যে অফলাইন মডিউল আছে, এবং এখানে যে আমাদের হোস্টেল ফেসিলিটি আছে, এখানে আমরা সব পরীক্ষার জন্য কি করছি, যে তোমার ওখানে পড়ায় মন বসছে না, বাকিরা পড়ছে পড়া দিচ্ছে, পড়ছে পড়া দিচ্ছে, আর তার 10 পাতা করে পড়ছে পড়া দিচ্ছে, তাদের যখন পড়াটা দিয়ে দিচ্ছে আমি দিতে পারছি না, তখন কিন্তু তোমার মনে হবে আমি পিছিয়ে পড়ছি, আমার কিন্তু পড়াটা হচ্ছে না, বাকিরা পড়ে ফেলছে, আমি পড়তে পারছি না। এই ধারণা থেকে বাকিদের দেখে কিন্তু তুমি পড়বে। গ্রুপ স্টাডি, বাকিদের দেখে একটা জেলাস ফিল করা, বা বাকিদের দেখে একটা তাগিদ অনুভব করা, বা একটা পড়ার পরিবেশ, বা বাকিরা একসঙ্গে পড়ছে আমি তাদের থেকে পিছিয়ে পড়ছি, এই সাইকোলজিটা কিন্তু বিরাট ম্যাটার করে। তুমি বাড়িতে একা তুমি মোটিভেট হবে না যতক্ষণ না তুমি এই একটা রিদমিক পরিবেশে এসে পড়বে, যেখানে বাকিরা পড়ছে, বাকিরা এগিয়ে যাচ্ছে, বাকিরা ভালো করছে, আমি পিছিয়ে পড়ছি, আমি ক্রমশ বাজে হয়ে যাচ্ছি, আমি বাজে হচ্ছি ওদের থেকে। এই যখন কম্প্যারিজনটা করবে যে ওরা ভালো পড়াশোনা করছে আমি করতে পারছি না, বাড়িতে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, বাড়িতে কে পড়াশোনা করছে, কে কত ঘন্টা পড়ছে, কে কতক্ষণ পড়া করে কতক্ষণে কতটা পড়া দিচ্ছে, কতটা পড়া তারা মনে রাখছে, তারা কত ঘন্টা পড়ছে, তোমার সামনে কোনো নমুনা নেই, কেউ নেই। একা একা তোমার যেরকম মনে হচ্ছে তুমি সেরকম করছো, কিন্তু আলটিমেটলি ওই অনলাইনে 2টা ক্লাস দেখে নিলাম, বা 2টো বই মক টেস্ট একটু ঘেটে নিলাম, ওইভাবে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম, নিট, জেনপাস, এএনএম, জিএনএম কোনোটাই হবে না। এর জন্য একটা মাহল লাগবে, অফলাইন ক্লাস লাগবে, একটা হোস্টেল ফেসিলিটি লাগবে, একটা রেডমিক রুটিন লাগবে, এবং একটা স্টাইলিশ, তোমাকে একটা জীবন যাপন করতে হবে। স্টাইলিশ ইন দ্য সেন্স একটা ডিসিপ্লিনারি জীবন যাপন করো, পড়ায় দেখবে মন বসবে, আমাদের হোস্টেলে এসে ক্লাস কর।